বর্তমানে যারা রাজনৈতিক দল আছে তারা ভবিষ্যতে যদি আওয়ামী লীগের পরিণতি না ভোগ করতে চায় তাহলে ভোটটাকে সুষ্ঠু করাতে হবে। এটা সকলের দায়িত্ব, সকলে মিলেই করতে হবে। এবং যারা অ্যান্টি ভোট রোলটা প্লে করছে বিভিন্নভাবে, অ্যানার্কি ক্রিয়েট করছে, তাদেরকে দমন করতে হবে। এখন এই সময়ে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। সেনাবাহিনীকে চিরুনি অভিযান করতে হবে, দেশটাকে রক্ষা করতে হবে। মন্ত্রী আরও একবার জি প্রীতিশ পাত নিবেদিত রাজকাহনে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আমরা যেটি বলছিলাম যে অলমোস্ট আপনি বলছিলেন যে সব রাজনৈতিক দলই আসলে এই ধরনের রাজনৈতিক চর্চা করেছেন কম বা বেশি। এই গণঅভ্যুত্থান পরবর্তী 16 মাসে আসলে এই চর্চা থেকে বেরিয়ে যাওয়ার যে সংস্কৃতি, সেই পথে আমরা কতখানি গিয়েছি? না, আমি তো মনে করি একটা হিংস্র ভাব ছিল, একটা মব ছিল, ভেঙে ফেলো, পিটিয়ে মারো, জ্বালিয়ে দাও। এই দুদিন আগেও একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিছু মোটরসাইকেল আরোহী একজন শিক্ষানবিশ আইনজীবীকে মারতে মারতে পিটিয়ে মেরে ফেলেছে। কি অদ্ভুত! তো এটা তো উত্তেজনার পারদটা কখনো কমানোর চেষ্টা করা হয়নি। ডিএসকেলেশন অফ টেনশন এই গভর্নমেন্ট করেনি। এই গভর্নমেন্ট মব প্রজাতন্ত্রী সরকার। এই গভর্নমেন্টের কোনো দল ছিল না, তারা মবকেই নিজের দল ভেবে মবের ভয় দিয়ে একটা কঠোর হস্তে দেশ চালানোর চেষ্টা করেছে, সেটা কিন্তু তারা সফল হয়নি। এই মব যদি ডিসি অফিসেও থাকে, ডিসি অফিসের বাইরেও থাকে, ভোট কেন্দ্রে থাকে, তাহলে কিন্তু সুষ্ঠু ভোট হবে না। এবং নেক্সট যে সরকারটা যাবে তাকে তীব্র অর্থনৈতিক ধাক্কা পেতে হবে। তার সাথে যদি খারাপ ভোটের ম্যান্ডেট ঘাটতি নিয়ে সে ক্ষমতায় যায়, তার পক্ষে দেশ চালানো খুব কঠিন হবে। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। তো বৃহত্তম দলগুলোর উচিত যে কোনো মূল্যে মবকে দমন করা, সুষ্ঠু ভোটের দিকে দেশকে নিয়ে যাওয়া। একটা সুষ্ঠু ভোট এই মুহূর্তে দেশকে বাঁচাতে পারে। হ্যাঁ, অনেকেই বলবে 18, 14, 24-এ সুষ্ঠু ভোট হয়নি, সেজন্যই আওয়ামী লীগের আজকে এই পরিণতি হয়েছে। তো বর্তমানে যারা রাজনৈতিক দল আছে তারা ভবিষ্যতে যদি আওয়ামী লীগের পরিণতি না ভোগ করতে চায় তাহলে ভোটটাকে সুষ্ঠু করাতে হবে। এটা সকলের দায়িত্ব, সকলে মিলেই করতে হবে। এবং যারা অ্যান্টি ভোট রোলটা প্লে করছে বিভিন্নভাবে, অ্যানার্কি ক্রিয়েট করছে, তাদেরকে দমন করতে হবে। এখন এই সময়ে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। সেনাবাহিনীকে চিরুনি অভিযান করতে হবে, দেশটাকে রক্ষা করতে হবে। আমরা মনে করি দেশের মধ্যে উত্তেজনার পারদ বাড়ানো হচ্ছে, ভারত বাংলাদেশ সম্পর্ক আরও খারাপ হচ্ছে। এই সম্পর্ক ভালো করারও কোনো চেষ্টা দুই পক্ষের মধ্যে নাই। পাশাপাশি দেশের মধ্যে প্রচুর লোক ক্ষুব্ধ, প্রচুর জব কাট হচ্ছে। এই সব সমস্যার সমাধান হবে একটা সুষ্ঠু ইনক্লুসিভ ভোট, যার মাধ্যমে সবাই একটা রাজনৈতিক বন্দোবস্তে আসবে যে পরবর্তী সরকারকে সকলে 5 বছর সহযোগিতা করবে।